ইদানিং একটা বিষয় খুব খেয়াল করছি, সেটা হচ্ছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে কিছু আপুরা তাদের মতামত প্রদর্শন করেছেন, আর এটা নিয়ে তুমুল ভিডিও বানাচ্ছেন প্রবাসী ভাইয়েরা। আই ডোন্ট নো কেন তারা এমন করছেন। আমি বলতে চাচ্ছি, ওদের সবারই বোঝার উচিত যে মতামত ব্যক্ত করার অধিকার সকলেরই আছে, সবাই দিতে পারে। সহিহ হাদিসে রয়েছে, হালাল স্ত্রীকে রেখে একটানা 40 দিনের বেশি বাহিরে থাকা নিষেধ। কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী তালাক হয়ে যাওয়ারও কঠিন কথা বলা হয়েছে। তবে যদি স্ত্রী মনে করেন যে তার স্বামী বহুদিন সফর বা বিদেশে থাকলেও তার কোনো সমস্যা হবে না, তবে স্ত্রীর অনুমতি নিয়ে বাহিরে থাকলে সেটা তালাকের পর্যায়ে যাবে না। আর স্বামীকে বিদেশ পাঠিয়ে নিজে সৎ থাকে এমন নারীর সংখ্যা বাংলাদেশে খুবই কম, বলতে গেলে 4%। এই 4% নারী হয় আল্লাহর ফেরেশতা, না হয় কওমি মাদ্রাসার দিনদার মেয়ে যে আকাশ ভালো করে চোখে দেখেনি। এখন আসুন মূল কথায়, একটি পরিবার একটি মেয়েকে কেন বিয়ে দেয়? নিশ্চয়ই শুধু খাওয়া দাওয়া বা ভরণ পোষণের জন্য নয়, সেটা প্রতিটা মেয়ের বাবাই মৃত্যু পর্যন্ত মেয়ের ভরণ পোষণ খাওয়া দাওয়া দেওয়ার মতো ক্ষমতা রাখে। তারপরে বিয়ে কেন দেয় সেটা আমাদের সকলেরই অবগত বা জানা। মেয়ে যুবতী প্রাপ্ত বয়স হয়েছে, তার যৌনাধিকার মেটানোর জন্য বিবাহ বন্ধনের রীতি। সেক্ষেত্রে স্বামী বিদেশে থাকলে তাকে বিয়ে দিয়ে কি লাভ হলো? তার জন্য সোশ্যাল মিডিয়ায় আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সর্বস্ব ত্যাগ করে বউ পালিয়ে যাওয়ার অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই দেখতে পাই প্রতিদিন। তা শুধু প্রবাসীর বউ না, অনেকেরই বউ। মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। আমরা বেশ কিছুদিন যাবৎ প্রবাসী এবং বাংলাদেশের যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মেয়েগুলো তাদের মত প্রকাশ করেছে এবং তাদের মতামতের কারণ জানিয়েছে যে তারা প্রবাসীদের বিয়ে করতে চায় না কিছু কারণে। মতামত প্রকাশ এটা তাদের মৌলিক অধিকার, কিন্তু এই মত প্রকাশের কারণে কিছু প্রবাসী যেভাবে চটেছে আর ব্যঙ্গচিত্র, অশ্লীল নোংরা কথা বলছে, তাতে মনে হচ্ছে তাদের ঘরের মা বোন সবাই পরপারে চলে গেছে। আফসোস তাদের জন্য। তাদের বোনকে দেশে কারো কাছে বিয়ে দেবে না। কিছু কিছু প্রবাসীরা তো সারা বাংলাদেশের দিকে আঙুল, জুতা, ঝাড়ু, রামদা তুলে কথা বলছে। সেটা মূর্খতা ছাড়া আর কিছুই না। কেউ কেউ দেশে থাকা ছেলেদেরকেও ছাড় দিচ্ছে না। তাদের টাকায় বাংলাদেশে 16 কোটি মানুষ জীবনযাপন করছে। তারা কষ্ট করে টাকা রোজগার করে বিদেশ থেকে, আর 16 কোটি বাংলাদেশের মানুষ তা বসে বসে ভক্ষণ করছে। এইসব তাদের কথা। তাদের মতে প্রবাসীরা ধোয়া তুলসী পাতা, আর দেশের ছেলেগুলো জুয়ারি, নেশাখোর, চরিত্রহীন, বেকার, যৌতুকের টাকার জন্য বউ পিটায় ইত্যাদি বাজে কথা বলে গালি দিচ্ছে। তাদের মতে প্রবাসীরা বিয়ে করে টাকা আর সোনার গহনা দিয়ে, আর দেশের ছেলেরা বিয়ে করছে কাগজ আর তামা দিয়ে। আবার বলছে দেশের ছেলেরা নাকি মাইগ্যা, তারা নাকি বিক্রি হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ির কাছে। এমনি ভাবে দেশীয় ছেলেদের নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আমার প্রশ্ন প্রবাসীদের কাছে, যারা দেশের ছেলেদের চরিত্র নিয়ে কথা বলছে, তারা কি নিজের চরিত্রের দিকে লক্ষ্য রেখে কথা বলছে? তারা 4 থেকে 5 বছর বিদেশে কি এমনি এমনি পড়ে থাকে? 10 জনে মিলে পতিতা ব্যবহার করছে তারা। তারপর বিদেশ থেকে HIV ভাইরাস সহ দেশে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে তাদের। কারা আমাদের দেশে এইসব মরণব্যাধি ঢুকিয়েছে? গত 15 সালের জুন মাসে আমাদের এলাকায় প্রবাস ফেরত একটি ছেলে মারা যায়। তার সংসারে একটি শিশু, তার স্ত্রী, দুজনে HIV ভাইরাস বহন করছে। এখন সরকারের নজরবন্দিতে আছে। খুবই দুঃখজনক বিষয়। প্রবাসী ভাইরা কি কোনো কিছুই বোঝে না? আর দেশে রেখে যাওয়া তাদের হালাল বউগুলো তাদের মতো কারো না কারো সাথে নিজের যৌনাধিকার পূরণ করতে যাচ্ছে। প্রবাসীরা যেমন তাদের বউরাও তেমন।
কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। যারা বাংলাদেশের ছেলেদেরকে বাজে বাজে কথা বলছে এবং মতামত প্রকাশ করা মেয়েদের বিরুদ্ধে বলছে, তারা নিশ্চিত বকলম, জ্ঞানহীন। তাদের বোনগুলোকে যেন বিদেশে নিয়ে কোনো মালধার বিদেশি পার্টির কাছে বিয়ে দেয়। বাংলাদেশের ছেলেরা তো বেকার, বউ পিটায়, জুয়া মদ খায়, গাঁজা খায়। তাই দেশীয় ছেলের আশা যেন মাথা থেকে বাদ দেয়। নিজের যোগ্যতা না থাকার কারণে, পড়াশোনা না থাকার কারণে দেশে কিছুই করতে পারেনি। বিদেশে গিয়ে দেশের মানুষকে ছোট করার অধিকার তাদের কে দিয়েছে? এসব অবাঞ্ছিত কথা বলে প্রবাসীরা নিজেদেরকেই নিচু করছে। তারপরেও বলছি, লেখাপড়া তো করেনি নাই, তো বোঝানোর জন্য নিজেকে আর হাসির পাত্র করার জন্য ফেসবুকে এসে, যোগাযোগ মাধ্যমে এসে 16 কোটি মানুষকে অপবাদ দিবেন না। মনে রাখবেন, আপনাদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ সরকার চলতে পারে, প্রতিটা মানুষ চলছে না। আপনারা বিদেশে আছেন কিছু মানুষ, আর 16 কোটি মানুষ আপনাদের টাকায় চলছে না। কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। যে মেয়েগুলো লাইভে এসে তাদের মতামত দিয়েছিল, ওদের পক্ষে প্রতিটা মেয়ে, কারণ নারীরা শুধু টাকা চায় না, চায় কিছু, নারীরা চায় যতটুকু দরকার ততটুকু চায়। দামি গহনা, শাড়ি, গাড়ি, বাড়ি। যারা, আমি বিবাহিতর উদ্দেশ্যে বলছি, যারা বউকে রেখে যাচ্ছেন, আপনারা তো এমনিতেই, মানে আপনার বউ হালাল স্ত্রী তো এমনিতে বাদ হয়ে যাচ্ছে। আপনার 3-4 বছর এসে ওই বউয়ের সাথে সহবাস করেন, আপনার এটা তো ঠিকই না। বউ রেখে, আর ওই স্ত্রীগুলো কেমন, বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীগুলোকে বিদেশ পাঠায়। তাহলে বিয়ে করার দরকার কি ছিল? বাবার বাড়িতে কি খাবারের অভাব? অনেক কিছু বলার দরকার ছিল আসলে, কিন্তু আপনাদের মতো তো ভিডিও লাইভে এসে নোংরা ভাষায় দা রান্দা, এগুলো আমাদেরও ঘরে আছে, ব্যবহার করি, দেখাতে পারবো না। এটাই শিক্ষা। একজন মুরব্বী যদি আমাকে শাসন করে 2টা চড় মারে, আমারও হাত আছে ওনাকে মারার জন্য, কিন্তু আমি মারবো না। এটাই শিক্ষা। কয়েকদিন যাবৎ ফেসবুকে একটি ভিডিও দেখেছি, যেখানে আপুরা তাদের মতামত প্রকাশ করছে। মতামত প্রকাশ করার অধিকার সবারই আছে, তবে আপুরা যা বলছে তা আমাদের দেশের 18 কোটি মানুষের গায়ে লাগার মতো কিছু নয়, কারণ তারা আটা জানে। কিন্তু কিছু অল্প নিম্ন এবং হতদরিদ্র প্রবাসী, যারা সংসারের হাল ধরার জন্য অনেকে মামলার আসামি, অনেকে মাতাল হওয়ার কারণে এদের পিতামাতা দেশ থেকে বাহিরে পাঠিয়েছেন। বিদেশে 10% শিক্ষিত হাই সোসাইটির কিছু ছেলে আছে যারা উন্নত পেশায় নিয়োজিত। তাদের এইসব বাজে ভিডিও বানানোর সময় নেই। যারা বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছেন, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এদের কথা বলার ধরন, আচার ব্যবহার যা নোংরা পরিবেশের সদস্যদের মতো। তাদের মুখের ভাষা, গালিগালাজ শুনলেই বুঝতে পারবেন তার বাবা তাদের মাকে ঠিক এমনি ভাষায় গালি দিত, আর সে বসে বসে সেই খারাপ ভাষা রপ্ত করত, যা আজ ফেসবুকে এসে মানুষকে বোঝাচ্ছে যে সে এগুলোর আয়ত্ত করতে পেরেছে। যে সকল শিক্ষিত প্রবাসী, উচ্চ বংশের, উচ্চ পরিবারের ছেলে বা মেয়েরা বিদেশে পড়াশোনা এবং উন্নত পেশায় নিয়োজিত, তাদেরকে আমি শ্রদ্ধা করি। আপনারা নিজে একবার বিবেচনা করুন, প্রবাসীরা কিভাবে নিজেদের দাম নিজেরা কমাচ্ছে। হাতে গোনা 2000 থেকে 3000 লোক এমন ভিডিও বানাচ্ছে, বাকিদের এসব দেখার, এমন ভিডিও বানানোর সময় নেই। প্রবাসে 80% লোক অশিক্ষিত ও নিম্ন পরিবারের, 10% প্রবাসী স্বল্প শিক্ষিত এবং বাকি 10% উচ্চ শিক্ষিত এবং উচ্চ পেশায় নিয়োজিত। এই 80% অশিক্ষিত প্রবাসী যারা সর্বনিম্ন ধরনের কাজ করে থাকে প্রবাসে, যেমন টয়লেট পরিষ্কার, রাস্তা ক্লিন করা, ড্রেন পরিষ্কার করা, গাড়ি ধোয়া মোছা এবং জুতা মোছার কাজ করে থাকে, তাদের কেউ শ্রদ্ধা জানায়, কারণ কোনো কাজই ছোট নয়। আর 10% প্রবাসী স্বল্প শিক্ষিত, যারা ঠিকানা পর্যন্ত লিখতে পারে,
তারা আবাসিক হোটেলে, রেস্টুরেন্টে কাজ করে থাকে। এসব কাজের পাশাপাশি নিম্ন স্তরের কাজ করে কিছু কিছু বাড়তি টাকা লাভের আশায়। অপরদিকে 10% লোক উচ্চশিক্ষিত যারা উন্নত পেশায় নিয়োজিত, তাদের অন্যদিকে তাকানোর সময় নেই। তাদের কেউ শালা ডাকলে তারা দুলাভাই বলে হাসি দিয়ে চলে যায়। আপনারা একটি বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, পেশা আর ভিত্তি এক নয়। পেশা যা সমাজ সৃষ্টিত, যার জন্য নির্দিষ্ট মেয়াদী শিক্ষা গ্রহণ করতে হয় এবং যা গ্রহণ করলে সমাজ এবং দেশের মানুষ উপকৃত হয়। পেশা হলো যার জন্য তাকে নির্দিষ্ট দীর্ঘমেয়াদী শিক্ষা গ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। যেমন শিক্ষকতা একটি পেশা, কিন্তু রাস্তাঘাটে কাজ করা কোনো পেশা না, এটা ভিত্তি। এটার জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই, দীর্ঘমেয়াদী কোনো শিক্ষা গ্রহণের দরকার নেই। অপরদিকে টয়লেট ক্লিন করা যে কেউ পারবে, যে কেউ করতে পারবে রাস্তাঘাট ক্লিন করা। তাই 90% প্রবাসী কোনো পেশায় নিয়োজিত না, কারণ তারা ভিত্তি করছে। তারা কোনো পেশায় নিয়োজিত না, কারণ তাদের কোনো স্তরের অর্জিত শিক্ষা জ্ঞানী নেই। অন্যদিকে 10% শিক্ষিত। আপনাদের বলছি, বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের কখনোই, শিক্ষিত হাই সোসাইটির মেয়েরা কখনোই পছন্দ করেনি বিবাহিত ছেলেদেরকে। আমি সেলুট জানাই তাদেরকে, যারা অবিবাহিত, যারা গিয়েছেন বিদেশে ফ্যামিলির কারণে, বিভিন্ন কারণে, ফ্যামিলির নানা কারণে হেল্প করার জন্য ওরা নিজেকে প্রতিষ্ঠিত করবে। অনেকে প্রবাসে অবিবাহিত ছেলেরা নিজেকে এস্টাবলিশ করার জন্য, পড়াশোনার পাশাপাশি জব করার জন্য বিভিন্ন কাজে গিয়েছেন। ওনারা হয়তো একটা সময় দেশে ফিরবেন, বিয়ে করবেন, কিন্তু ওনাদের কাছে অনুরোধ, ওনারা যেন দেশে ফিরে বিয়ে করার পর হয়তো দেশে থেকে যাবেন, নয়তো বউকে সাথে নিয়ে রাখবেন। অশিক্ষিত মূর্খ প্রবাসীর মতো বিয়ে করে বউ ফেলে যায় না, তাহলে আপনাদের কিভাবে বিয়ে করবে মানুষ? আর ওইখানে লাইভে মেয়েরা বিয়ে নিয়ে কথা বলছে, বাংলাদেশে কে কাকে চালাচ্ছে, বিদেশের প্রবাসীদের রেমিটেন্স দিয়ে কিভাবে বাংলাদেশ চলছে, কার পকেটে কত টাকা যাচ্ছে, সেসব বিষয়ে কথা বলেনি। যারা ওইখানে কথা বলেছে, আপনারা বলছেন জিয়া উদ্যানে কি ভালো মেয়েরা যায়? আমি মানলাম সে বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের মেয়ে হয়ে বাংলাদেশের স্পটগুলো চিনে রাখা প্রতিটা শিক্ষিত মানুষের নলেজ রাখা দায়িত্ব। আচ্ছা মানলাম ওরা বাংলাদেশের মানুষ, ওরা জিয়া উদ্যান চিনে, কিন্তু আপনারা তো প্রবাসে থাকেন, আপনারা কিভাবে জিয়া উদ্যান চিনেন? জিয়া উদ্যানে খারাপ মানুষ যায় আপনারা বলছেন, ওই মেয়েগুলো খারাপ ছিল, খারাপ চিনে, মনে রাখবেন। আর আমি যেই 10% শিক্ষিত প্রবাসীদের মাঝে অনেকে অবিবাহিত, কিছু বিবাহিত, কিন্তু সহধর্মিণী মানে বউ নিয়ে প্রবাসে থাকে। 90% অশিক্ষিত নিম্ন পরিবারের প্রবাসীদের অনেকে বিবাহিত, কিছু অবিবাহিত। যারা অবিবাহিত তাদের জন্য কিছু কথা। আপনারা হয়তো কেউ বাবা মা বা পরিবারের জন্য অনেক কষ্ট করছেন, আপনাদের পায়ে পড়ি, আপনাদের স্যালুট। আপনার বাবা মা ফ্যামিলির জন্য যাচ্ছেন, কারো ভাই, কারো বাবা, কিন্তু কারো স্বামী যেন না যায় বিদেশ। এটা খুবই একটা স্ত্রীর জন্য দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। কারো বাবা যেন বিদেশ না যায়, কারো ছেলে হোক, কারো ভাই হোক, কিন্তু কারো স্বামী যেন না হয়। বুঝেন কিছু? দেশে বউ রেখে বিদেশে পড়ে থাকা বুঝেন? ফেসবুকে এসে নানা ধরনের গালিগালাজ করেন 16 কোটি মানুষকে নিয়ে। বাংলাদেশের ছেলেরা মরে যায়নি, ওরা নিতান্তই ভদ্র বিদায় এখন পর্যন্ত আপনাদের কিছু বলছে না। ওরা জানে আপনাদের মতো অসভ্য এবং অল্প শিক্ষিত মানুষের সাথে কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ আছে? আর ওই মেয়েদের সাথে সবাই একমত, যে কোনো মেয়ে একমত। আর আমি ওই অবিবাহিত সকল ভাই এবং সকল প্রবাসীদেরকেই স্যালুট করি, কিন্তু আপনাদের বুঝার ভুল। আপনারা বিয়ে করে কেন বউ স্ত্রী রেখে বিদেশ চলে যান? হোয়াই? আমি একটা আনমেরিড মেয়ে, আমি কি চাবো কখনো আমার হাজবেন্ড আমাকে রেখে বাইরে চলে যাক? হ্যাঁ, অনেকে যাবে যারা লুভি। আপনারা বলেন হ্যাঁ, আপনাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো দেখে মেয়ের আগে মেয়ের বাবা মা রাজি হয়ে যায়। আপনাদের তো তখনই বোঝা উচিত ওরা আপনাকে না, আপনার টাকার জন্য রাজি হয়ে যায়।
ওরা লোভী। আর আপনারা সুন্দরী মেয়ে দেখলেই, লোভী মেয়ে দেখলেই বিয়ে করে ফেলেন, দেন কিছুদিন পরে রেখে বিদেশ চলে যান, তারপর আইসা একটা সংসার নষ্ট হয়। সামাজিকভাবে তো দুর্নাম রটানি, তারপর আবার বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে বসেন। কিন্তু যখন বিয়ে করবেন তখন বউ নিয়ে পারলে বিদেশ যাবেন, যদি সেই সামর্থ্য না থাকে তবে বিয়ে করে দেশেই থাকবেন। যদি তা অসম্ভব মনে হয় তাহলে বিয়ে করার দরকার নাই, বিয়ে করে বাহিরে যাওয়ার দরকার নাই, বুঝছেন? কারণ আপনি যদি বিয়ে করে বউ রেখে বিদেশ যান তাহলে কেন বিয়ে করলেন? আপনার বউয়ের ভরণ পোষণ থাকার জায়গার কি অভাব ছিল? ছিল না। আপনি ভালো এবং উন্নত মানের অধিকারী বলেই বউ রেখে বিদেশ যেতে চাইতেছেন। একবার ভেবে দেখছেন কিছুদিন যার পর কিছুদিন পর পর যে এত নিউজ আসে প্রবাসীদের বউ স্বর্ণ টাকা অলংকার নিয়ে অমুকের সাথে তমুকের সাথে ভেগে যাচ্ছে। ভাই, আপনারা তো টাকা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব দেন না। প্রবাসী ভাই, আপনারা খুবই কষ্ট করেন। টাকা বিদেশে কেউ চেহারা দেখে দেয় না, আমরা মানি আপনারা অনেক কষ্ট করেন। কিন্তু দেখেন তো, একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো, আপনাদের এই কষ্টের টাকা স্বর্ণ অলংকার এগুলো ফেলে কেন চলে যায়? যখন ওই মেয়েটার ভিতরে বিবেক চলে আসে যে টাকা বাড়ি গাড়ি এগুলো কিছুই না, স্বামীটাই আসল, তখন ওরকম চিন্তা করে একটা জীবন সঙ্গীর আশায় স্বামী সন্তান ত্যাগ করে। ভাই, আপনারা তো টাকা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব দেন না, তাহলে কেন চলে যায়? এখন বলবেন যে খারাপ মেয়েরা এমন করে। আসলে ভাই, সব মেয়েরা তো আর কওমি মাদ্রাসার মেয়ে না যে এত বড় ত্যাগ স্বীকার করবে, স্বামীকে বাদ দিয়ে নিজে একা একা বসে থাকবে। 4% প্রবাসীর বউ আছে যারা বাহিরের আবহাওয়া কি জানে না। আপনি কি শিওর এই 4%-এর মাঝে আপনার স্ত্রী আছে? তাহলে আপনাকে স্যালুট যে আপনার বউকে আপনি ততটা কন্ট্রোলে রাখতে পারছেন। যারা বিয়ে করে বউ রেখে গেছেন তারা খুবই বোকামির পরিচয় দিয়েছেন। একদিকে আপনার মান সম্মান, অপরদিকে নিজের জীবনের সকল কষ্ট বৃথা। তাই ভাইয়ারা আমার, আপনাদের উচিত বউকে আপনার সাথে রাখা, আপনার সামর্থ্য যেভাবে হয় সেভাবেই রাখা। কারণ ভালো মেয়েরা কোনোদিন স্বামীর কাছে স্বামীর চাইতে টাকা বাড়ি গাড়ি বেশি কিছু মনে করবে না। অনেকেই ফালতু ফালতু কমেন্ট করছেন, ওগুলো পড়ার কোনো বিষয় না। কারণ আপনারা তো বিয়ে করে বউ রেখে গেছেন, আপনাদের একটু জ্বলবে, এটা স্বাভাবিক। আর মূর্খ লোকের সাথে কখনো তর্ক করতে নেই। আর আমি তর্ক করতে আসিনি, প্রতিটা মেয়ের কথা নিয়ে বসছি। আপনারা এই বেশ কিছুদিন যাবৎ যখন এ ধরনের কথাবার্তা ছড়াচ্ছিলেন, তখন আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি প্রতিটা মেয়ে কি বলে। আর যে সকল মেয়ে ওগুলো বলছে যে টাকা বাড়ি গাড়ির জন্য, এগুলো আসলে ভুল, ফাউল মেয়ে, যারা মেয়ে হয়ে মেয়েদের কথা বুঝে না। মনে রাখবেন, ভালো মেয়েরা কখনো এগুলো চায় না, তাদের কাছে স্বামী শ্রেষ্ঠ সম্পদ। স্বামীকে কাছে পাওয়ার পরেও বাড়ি গাড়ি সোনা দানা দামি মোবাইল দাবি করতে পারে না ভালো মেয়েরা। আগে স্বামী, তারপর বিলাসিতা। বিলাসিতা কার জন্য রে ভাই? স্বামীর জন্য। আপনি বিদেশ পড়ে থাকবেন, স্ত্রীকে দামি মোবাইল কিনে দিবেন, ব্র্যান্ডের ড্রেস কিনে দিবেন, ব্র্যান্ডের বিভিন্ন কোনো কিছু কিনে দিবেন, সেগুলো পরে স্ত্রী কাকে দেখাচ্ছে সেটা দেখবেন না? টাকা পয়সায় সব না। প্রবাসী বাবা মা এবং মেয়ে, আপনারা বলেন যে ছেলে প্রবাসী হলে বাবা মা এবং মেয়ে টাকার লোভে বিয়ে করে ঠিকই, কিন্তু যখন বুঝতে পারে টাকাই সব না, তখনই পালায়। তাই সকল প্রবাসীদের বলছি, নিজেদের আর ছোট করবেন না। বাংলাদেশের 10 জন ছেলেও ভিডিও বানায়নি, কারণ আপনাদের মতো এমন ফালতু টপিক নিয়ে ওদের কাজ নেই। মেনে নিলাম মেয়েগুলো আপনাদের বিয়ে করবে না, বলছে তো কি হয়েছে? দেশে বা বিদেশে কি মেয়ের অভাব আছে? ওই 4টা মেয়ে আপনাদের বিয়ে করবে না। আপনাদের নিজের প্রতি কনফিডেন্স নেই?
অবিবাহিত ভাইরা যারা দেশের বাইরে আছেন, ওই 4টা মেয়ে হয়তো আপনাদেরকে বিয়ে করবে না, কিন্তু আপনাদের নিজেদের প্রতি কি কোনো কনফিডেন্স নেই? আপনারা যদি শিক্ষিত হাই সোসাইটির ছেলে হতেন বা কথাগুলো বুঝতেন, তাহলে বলতেন যে না ঠিকই আছে, বিয়ে করবেন না আপু, ভালো কথা, আপনার যেখানে যাকে ইচ্ছে হয় বিয়ে করেন, এভাবে এড়িয়ে যেতেন। কিন্তু এভাবে কথা বলতেন না লাইভে এসে। আর এই মেয়েরা তো শুধু তাদের মতামত জানিয়েছে, আর তাদের মতামতের সাথে বাংলাদেশের সকল মেয়েরা একমত, কিছু লোভী খারাপ টাইপের মেয়েগুলো বাদে, যারা আপনাদের বিয়ে করতে চায় টাকা বাড়ি গাড়ি দেখে। এগুলো যখন পাওয়া শেষ হয়ে যাবে তখন আপনাকে লাথি দিতেও দ্বিধাবোধ করবে না। মনে রাখবেন, যতদিন আপনার গায়ে জোর আছে, যতদিন রাস্তার ড্রেন টয়লেট ক্লিন করতে পারবেন, ততদিন বিদেশেও আপনাদের মূল্যায়ন আছে। একটা সময় মনে রাখবেন, বাংলা 16 কোটি মানুষের দিকে যে আঙুল তুলছেন, আপনাকে বিদেশে ওই দেশের সরকার সবসময় বসায় বসায় খাওয়াবে না, একটা সময় ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠিয়ে দিবে। তখন কোথায় যাবেন? কিন্তু আপনাদের এই যে লাইভে এসে চেহারা মার্কাটা, এগুলো দেখে রাখছে। আপনাদের বোন, ওদেরকে বিয়ে দিতে হবে না? ফাইজলামি করেন লাইভে এসে। ওই মেয়েদের সাথে ভালো মেয়েরা একমত, কারণ প্রবাসীদের যতই টাকা থাকুক না কেন, বড় মন মানসিকতা থাকুক না কেন, বিয়ে করে স্বামী ছাড়া টাকার লোভে ভালো মেয়ে নিজেকে কোনোদিন গৃহবন্দী করবে না, বুঝছেন? টাকার জন্য কখনো গৃহবন্দী করবে না, তাদেরও একটা লাইফ আছে। প্রবাসী ভাইয়েরা, আপনারা বলছেন আমরা বাংলাদেশের শিক্ষিত বেকার ছেলে বিয়ে করলে তারা টাকার জন্য মারধর করবে, বাংলাদেশের সব ছেলে মদ গাঁজা খায়, নেশাখোর, তাহলে আপনাদের বোনকে বিদেশি কোনো এক মালদার পার্টির কাছে বিয়ে দেন। আর যারা এই আপুদের গালি দিচ্ছেন, কিছু না বুঝে ছাগলের মতো ম্যামে করছেন, কিছুদিন পর ঠিকই এমনি ভাবে আপনার মা বোন ও অন্য ছেলেদের দ্বারা এমনি অপমানিত হবেন। এটা 100% শিওর, ধরে রাখেন। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি ভাববেন না বিদেশে বসে কি করছেন সেটা আপনার স্ত্রী টের পাচ্ছে না, শয়তান তেমনটাই করাবে। মনে রাখবেন, বেগানা নারীর জন্য শুধু বেগানা পুরুষ, আর বেগানা পুরুষের জন্য বেগানা নারী নির্ধারিত। আপনার স্ত্রীকে যদি আপনি কওমি মাদ্রাসার একটা মেয়ে বিয়ে করেন, তারপরে ভাবেন আমার স্ত্রী তো এরকম, আমি বাহিরে যা ইচ্ছা তা করে বেড়াই, না, শয়তান তাকে ওভাবেই উদ্যুক্ত করবে, সে ওইসব কাজে জড়িয়ে পড়বে, নিজের ইচ্ছেতে না হলে শয়তানের প্ররোচনায়। আপনাদের বোনদেরকে বিদেশে বিয়ে দিয়েন, বুঝছেন? আজ যারা এই আপুদের গালি দিচ্ছেন, কিছু না বুঝে ছাগলের মতো ম্যামে করছেন, কিছুদিন পর ঠিকই এমনি ভাবে আপনার মা বোন বা অন্য ছেলের দ্বারা তারা এমনি অপমানিত হবেন। আর যে ভাই এই আপুদের মতামত নেওয়ার জন্য ভিডিও করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ প্রতিটা মেয়ের মনের কথা ওই মেয়েগুলো ব্যক্ত করতে পেরেছে। এমন ভিডিও প্রকাশ করার জন্য আপনাকে সেলুট ভাই। যদি এমন ভিডিও প্রকাশ না হতো, তাহলে এই 90% মূর্খ প্রবাসীর আসল চরিত্র মেয়েরা জানতে পারত না, যা আজ এই কয়েকদিনে স্পষ্ট হয়ে গেছে যে প্রবাসীরা কি আসলে, তারা কি কেমন মন মাইন্ডের, কেমন অশিক্ষিত, কেমন মূর্খ। এতদিন তো শুধু মানুষ বলতো যে বিদেশে যারা যায় ওরা গরিব, ফকির, হ্যান ত্যান, অশিক্ষিত। এখন সত্যিই মনে হচ্ছে, এই ভিডিও প্রকাশ হওয়ার পরে বোঝা যাচ্ছে সত্যি। যদি এমন ভিডিও প্রকাশ না হতো তাহলে ওদেরকে চেনা যেত না। 90% মূর্খ প্রবাসীদের চরিত্র সম্পর্কে বাংলাদেশবাসী ধারণা পেত না। আপু, তোমরা মন খারাপ করো না, কুকুর সবসময় পায়ের নিচে কামড়ে দেয়, তাই বলে কি আমরা কুকুরকে কামড়ে দিই? যারা তোমাদের নিয়ে গালিগালাজ করছে আপু, তোমাদের মতামত নিয়ে, ওরা কুকুর মনে করবা, ওরা সবসময় পায়ের নিচে ঘেউ ঘেউ করবে। কুকুর তো ঘেউ ঘেউ করবেই। বাংলাদেশের ছেলেদের 90% অশিক্ষিত প্রবাসী গালি দেয়, বাংলাদেশের ছেলেদের গালি দেয় 90% অশিক্ষিত প্রবাসী, নেশাখোর বলে বাংলাদেশের ছেলেদের। আপনাদের চরিত্রটা একটু বলি,
আপনারা বিদেশে 4 বছর 5 বছর এমনি এমনি থাকেন, আপনারা 10-5 জন মিলে একজন পতিতা ব্যবহার করে ভাবেন নিজে পুরুষ হয়ে গেছেন, বাড়িতে বউ আমানত আছে ভাবছেন। আপনি যা করবেন আপনার বউয়ের সাথে তাই ঘটবে। আপনার বউ তো আর আল্লাহর ফেরেশতা না। তারপরও নিজের শরীরে HIV ভাইরাস দেখা দিলে লাথি দিয়ে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এখানে এসে নিজের HIV ভাইরাস গোপন করে ঘুরে বেড়ান। বাংলাদেশের ছেলেরা যথেষ্ট ভদ্র। যদি ভদ্র না হতো তাহলে যারা প্রবাসে বসে বসে ভিডিও বানাচ্ছেন, লাইভে এসে মেয়েদের বকা দিচ্ছেন, বাংলাদেশে রেখে যাওয়া মা বোনদের একটু একটু করে বাস দিত। আপনাদের রেখে যাওয়া যে মা বোন যদি বাংলাদেশের ছেলে অভদ্র হতো, আপনারা যে বাংলাদেশে আপনাদের মা বোন রেখে গেছেন না, ওদেরকে একটু একটু করে বাস ঢুকাইতো, বুঝছেন। বাংলাদেশের ছেলেরা নিতান্ত ভদ্র বলে এখন পর্যন্ত চুপ আছে। না হলে আপনারা তো শুধু বিদেশ গেছেন, আপনাদের মা বোন ওদেরকে তো বিদেশে নিয়ে যান নাই। ওদেরকে গিয়ে বড় বড় ওই যে আইক্যওয়ালা ভাস দিত। বাংলাদেশের ছেলেদের চরিত্র সম্পর্কে কথা বলেন। বাংলাদেশের ছেলের ভিতরে আমার 14 গোষ্ঠী আছে। আপনার বাবাও তো বাংলাদেশের ছেলে, কথা বলার সময় হুঁশ থাকে না, কি বলেন। বাংলাদেশের বেকার শিক্ষিত ছেলেদের পায়ের নখের সমান যোগ্যতা আপনাদের মতো অশিক্ষিত প্রবাসীদের নেই। আর যেসব মেয়েরা প্রবাসীদের সাথে কথা বলে, টাকা ইনকাম করে, তারা ভিডিও কলে লাইভে এসে প্রবাসীদের পক্ষ হয়ে কথা বলে, ভালো মতামত দেওয়া আপুদের খারাপ বলে। ওই মেয়েগুলো, কুমিল্লার এক মহিলা, বিথি নাকি নাম, সে বেপরদা হয়ে লাইভে এসে মেয়েদের খারাপ বলছে, কারণ তার প্রবাস থেকে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে। কুমিল্লার ওই মেয়েটা প্রবাসীর টাকা পেয়ে সে মেয়েদেরকে বাজে ধরনের কথাবার্তা বলছে, তার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে। সে তো ইমুতে লাইভ সেক্স করতে পারবে না। প্রবাসীদের টাকা খেয়ে ওর হাতে 4-5টা স্বর্ণের রিং, গলায় রিং, কানে 6টা ছিদ্র, ঠিক আছে। এজন্য প্রবাসীদের সাপোর্ট হয়ে কথা বলছে, কিন্তু একটাবার বুঝতে চেষ্টা করছে না যে বাঙালি মেয়েরা কি চায়, বাংলাদেশের ইসলামিক মাইন্ডের মেয়েগুলো কি বলে। আরে ভাই, বিদেশে আসেন বউ রেখে, আপনার স্ত্রী তো হালাল স্ত্রী এমনিই নাই। 40 দিন পরে তো আপনার স্ত্রী এমনি তালাক হয়ে গেছে। 3 বছর পরে ওই স্ত্রীর চেহারা দেখা তো আপনার গুনাহ হবে। খুব কষ্ট লাগলো ওই কুমিল্লার বাজে একটা মেয়ে যা ইচ্ছা তাই বলে গেল লাইভে ছেলেদের পক্ষ নিয়ে। উনি নাকি বলেছেন উনি সহকারী শিক্ষিকা। উনি কিসের শিক্ষিকা? ওনার কি জানা নেই মৌলিক অধিকারগুলো? 5ম শ্রেণী পাশ করে উনি শিক্ষিকা হয়েছেন। ওনার মতে কি মৌলিক চাহিদা 5টি না 6টি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, এগুলো শিখেছেন উনি। উনি উচ্চ লেভেলে পড়াশোনা করেননি। যদি উচ্চ লেভেলে পড়াশোনা করতেন, মানুষের মৌলিক চাহিদা 3টি, সেটা ওনার জানা থাকতো: খাদ্য, ঘুম এবং যৌন চাহিদা। আর সে কিনা লাইভে এসে বলছে, এই বিথি নামের মহিলা লাইভে এসে নাকি বলছে যে মেয়েরা ভিডিওতে তাদের মতামত প্রদর্শন করছে, ওরা খারাপ, হ্যান ত্যান। আরে মেয়ে, ওদের এই প্রবাসীদের টাকা বসে বসে তোরা খাস, তোর মা খায়, তোর বাবা খায়, সবাই খায় না, সবাই চলে না। 16 কোটি বাঙালি ওদের হাতের দিকে তাকায় থাকে না। হ্যাঁ মানছি, ওদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চলছে, ওটা সরকারকে দেখাক। এই টাকা কি আমাদের পকেটে ঢুকছে নাকি? উনি যা ইচ্ছা তাই বলবে প্রবাসে বসে, মূর্খ প্রবাসী। হাতে 4টি আংটি লাগাইছে, গলায় মালা, কানের 6টি ছিদ্র, কি দিয়ে ভরাট করছে। ধিক্কার জানাই কুমিল্লার বিথির মতো এমন খারাপ মেয়েদের, যারা শুধু টাকা, গহনা, দামি শাড়ি এসব পেয়ে হিজড়া নারীর মতো জীবনযাপনের ভাব ধরে রাত হলে হায়ুতাস করে। ধিক্কার জানাই এই বিথির মতো মহিলাদের।
আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, ওগুলো দেখার সময় নেই। আমি যা বলতে এসেছি বলে চলে যাব। আপনারা অনেক কিছুই বলতে পারেন, কারণ আপনাদের এসব কমেন্ট করে কি লাভ হবে? আপনারা কতটুকু লিখতে পারেন, কতটুকু বলতে পারেন সেটা লাইভে দেখে গেছি ভাই। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাইভে দেখে গেছি। আপনারা কি বলবেন? এই যে কি যেন বাজে বাজে কথা, এগুলো তো বলবেনই, এটা আপনাদের অভ্যস্ত। যারা মেয়ে হয়ে ওই মেয়েদের চরিত্রহীন বলছে, তারা আসল চরিত্রহীন। ফারহানার মতো একটা মেয়ে যে নিজের চেহারা ঢাইকা মানে কিরকম একটা স্পট দিয়ে এসে, আর বিথির মতো খারাপ মেয়ে লাইভে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ফারহানার মতো আর বিথির মতো প্রবাসী কিছু টাকা খেয়ে। জন্ম দেওয়ার আগে এইসব ফারহানা আর বিথির মতো মহিলাদেরকে মেরে ফেলা উচিত ছিল, যারা টাকা পেয়ে লাইভে আসে এবং প্রবাসীদের পক্ষ নিয়ে কথা বলে, উচিত কোনটা অনুচিত কোনটা না বুঝে কথা বলে। প্রবাসী এবং বিথি আর ফারহানার মধ্যে বিদেশের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের সকল মানুষ খায়, ঘুমায়, চলাফেরা করে, আর বাংলাদেশের সকল মানুষ তাদের রেমিটেন্সের টাকার জন্য না খেয়ে বসে থাকে। মানলাম মেয়েগুলো তাদের মতামত দিয়েছে, তারা প্রবাসীদের নানা কারণে বিয়ে করবে না বলেছে। প্রবাসী ভাইদের কি নিজেদের প্রতি একটু কনফিডেন্স নেই? এই 4টা মেয়ে বিয়ে না করলে কি আসে যায়? আসলে যে মূর্খ তার প্রমাণ আবারও দিলেন। আপনারা যে মূর্খ তার প্রমাণ আপনারা লাইভে এসে আবারও দিচ্ছেন। কুমিল্লার বিথি এবং ফারহানার মতো লুবি যে কিনা প্রবাসীদের মূল্যায়ন করে শুধু টাকা, গহনা, দামি পোশাক আর মোবাইলের জন্য। বিথি নাকি সহকারী, হিজড়া নারী কোথাকার। প্রবাসীদের সবাই সম্মান করে, কিন্তু মনে রাখবেন অতি ভক্তিচোরের লক্ষণ। সম্মান কে কাকে না করে? সম্মান পেতে হলে সম্মান দিয়ে সম্মান কেড়ে নিতে হয়। ওর মতো কি সম্মান করব? আজকে আপনার টাকা পাওয়ার জন্য সম্মান করব, 3 দিন পরে জুতা দিয়ে মারবো ওইসব মেয়ে? প্রবাসীদের সবাই সম্মান করে, ওরা অনেক কষ্ট করে, কিন্তু কারোর স্বামী যেন প্রবাসী না হয়। কারণ ভালো স্ত্রী কখনো স্বামীকে বিদেশে যেতে দিবে না, আর ভালো স্বামী শিক্ষিত যাদের মেধা আছে, ন্যূনতম বউ হিসেবে বা ইসলামিক মাইন্ডের ধারণা আছে, ওরা কখনো বউ রেখে বিদেশে যাবে না। ঠিক আছে? আর যারা অবিবাহিত, নিজেকে এস্টাবলিশড করার জন্য পড়াশোনা করার পাশাপাশি জব করছেন, আপনাদের ফ্যামিলিকে আগায় নিতে যাচ্ছেন বা নিজে একটু সচ্ছল হওয়ার চেষ্টা করছেন, দয়া করে ওই বিবাহিত প্রবাসীদের কাছ থেকে 100 হাত দূরে থাকুন। কারণ তারা নিজেদের মূল্যবান সম্পদটাই দেশে ফালায় রেখে গেছে। ওদের কাছ থেকে আপনাদের কি শিখবেন? শিখার কিছু আছে? তো প্রবাসীদের সম্মান করি বলে অতিরিক্ত ভক্তি করি না। এই বিথি আর ফারহানার এবং যে সকল জারক প্রবাসী বাজে গালি দিয়েছে, এই বিথি আর ফারহানার মতো মেয়ে এবং যে সকল জারক প্রবাসী বাজে গালি দিয়েছে, এই সব গুরুত্বপূর্ণ মতামত দেয়া আপুদের তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি মনে করি যারা প্রবাসী, যে সকল প্রবাসী বিভিন্ন ধরনের গালিগালাজ করে ভিডিও করেছেন, ওই আপুদেরকে নানা ধরনের কথা বলেছেন, আপনি আজকে ওই ভিডিওটা দেখুন, ওনারা কি বাজে কোনো কথা বলেছে নাকি কি বলেছে বোঝার চেষ্টা করুন। আপনি বোঝার চেষ্টা করুন যে আসলে উনি কি বলেছে, কি বলতে চায়। না বুঝে না শুনে এ ধরনের কথাবার্তা কখনোই বলবেন না। মেয়েরা বিয়ে করে স্বামী নিয়ে থাকতে, স্বামী ছাড়া নয়। প্রতিটা মেয়েরই খেয়ে পড়ে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু আশা করা উচিত। অতিরিক্ত বিলাসিতা করার জন্য স্বামীকে বিদেশে যেতে দেওয়া একেবারেই অনুচিত। হ্যাঁ, আপনার বিলাসিতা, একটু বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো দরকার। আপনার স্বামীর দরকার নাই? হিজড়া নারী কোথাকার, স্বামীকে বিদেশ পাঠিয়ে দেন, কিছুদিন পরে তো এই টাকা পয়সা নিয়ে ভাগেন আরেকটার সাথে। সবাই না, ঠিক আছে, কিছু তো আছে 4% অনেক ভালো, আল্লাহর ফেরেশতার কওমি মাদ্রাসার। আপনি কি মনে করেন প্রবাসী ভাই আপনার স্ত্রী ওরকম? তাহলে সেলুট জানাই যে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোলে রেখে যেতে পারছেন, কিন্তু অধিকাংশই। তাই বলছি, অতিরিক্ত বিলাসিতার জন্য স্বামীকে বিদেশে যেতে দিয়েন না, এটা অনুচিত। আদর্শ স্ত্রী কোনোদিন মেনে নিবে না। অনেকের ভাই
ছেলে বিদেশে থাকে, ভাই থাকুক ছেলে থাকুক, কারো স্বামী যেন না থাকে, আমি বারবার বলছি, থাকে থাকুক, কারো স্বামী যেন বিদেশ না থাকে স্ত্রীকে ছেড়ে, তাহলে বিয়ে করার দরকার কি? যাই হোক, আপনাদের অনেক কথা বলেছি, আমার অনেক কথা খারাপ লাগতে পারে, কিছু করার নেই, তবে এগুলোই সত্য কথা ছিল, এগুলো বলার প্রয়োজন অনুভব করেছি। 4-5 দিন যাবত এইসব কথা আমি শুনছিলাম, তো আপনাদের সামনে এই কথাগুলো বলবো। আমি একটা মেয়ে মানুষ, আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, আমি প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে, ঠিক আছে? তো আমি ছোট থেকে মেয়েদের সাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি, আমি জানি মেয়েরা কি চায়, মেয়েরা মেয়েরা মেয়েদের আসল কথা কি, ঠিক আছে? ওনারা যা বলছেন, ওনাদের সাথে হাজার হাজার মেয়ে একমত। কিছু লোভী খারাপ মেয়ে, এই বিথির মতো আর ফারহানার মতো মেয়ে বাদে, ওরা শুধু টাকা পয়সাকে প্রাধান্য দেয়, ওদের তো কোনো চাহিদাই নেই, ওরা তো টাকা পয়সা ওগুলো হলেই চলে, বুঝাচ্ছে ভাবে এরকম, ঠিক আছে? ভালো ছেলে কখনো বিয়ে করে বউ রেখে দেশের বাহিরে যাবে না। হ্যাঁ, আপনারা বলেন যে যাদের সামর্থ্য নাই তারা কি করবে, তারা বউ রেখে বিদেশ যাবে। সামর্থ্য নাই, বিয়ে করার সামর্থ্য কে দিছে? বিয়ে করতে বলছি কে? সামর্থ্য নাই? একটা বউকে নিয়ে যখন প্রবাসী যেতে পারবেন না, একাই যেতে পারবেন, তাহলে একাই থাকেন। আর আপনাদের ব্যবহার এত খারাপ, ওটা দেখলেই বোঝা যায়। আর আপনি মনে রাখবেন, অন্য কোনো মেয়েকে যখন গালি দিবেন সেটা আপনার বাবা মার প্রতি পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কাউকে গালি দেওয়ার আগে একবার চিন্তা করে দেখো, বাবা মা তুলে গালি দেওয়ার আগে একবার চিন্তা করে দেখো আমিও কারো বাবা মা। অনেকে বাজে কমেন্ট করছেন, ওগুলো দেখবো না, তো ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না, আপনারা বিবেকহীন, কিন্তু এতটা বিবেকহীন হয়েন না, ঠিক আছে? আমি আমি জানি আপনারা বিবেকহীন, কিন্তু এতটা বিবেকহীন হওয়া উচিত না, কারোই উচিত না। এই কয়েকদিন যাবত এই একটা বিষয় নিয়ে আপনারা হাজার হাজার ভিডিও বানাচ্ছেন, দা বুঠি নোংরা একদম ড্রেস আপ খুলে লাইভে আসছেন কেন? আপনারা তো অনেকে ফেরারি আসামি, আপনাদের বাংলাদেশ খুঁজছে, আপনারা মামলা খাইছেন, মামলা খেয়ে বিদেশে পালাইছেন। কি লিখেছেন? মাহবুব ইয়ার রুমেল, বিতি তোর মতো না, স্কুলের টিচার। হ্যাঁ, স্কুলের টিচার, তাই না? যদি স্কুলের টিচার হইতো, এই প্রবাসীদের টাকায় ওর স্বর্ণ অলংকার পরে আর 6-7টা কানের দুল পরে, বাবা মা তো জীবনে চোখে দেখে নাই, ওগুলো কানের ভিতরে 6টা ছিদ্র করে ভরাট করে লাইভে আসতো না বেপরদা হয়ে। আর বেপরদা হয়ে আইসা নারীদের বিপক্ষে কথা বলতো না। আর ওই মেয়েগুলো ভুল কিছু বলেনি, যা বলেছে সত্যি কথা বলেছে, কারণ তারা ঠকাইতে পারবে না, নিজের স্বামীদেরকে ঠকাইতে পারবে না, বুঝছেন? আর আপনারা কি বলতে পারেন ওটা আমার বোঝা হয়ে গেছে, শুধু আমার বোঝা না, 16 কোটি মানুষ এই কয়েকদিনের ঘটনায় প্রবাসীদেরকে চিনে গেছে। যাই হোক, ভালো থাকুন, আর বোঝার চেষ্টা করুন। লাইভে এসে হুটহাট এই নিজেদের মূর্খতার পরিচয় দিবেন না, কারণ প্রবাসে সবাই কষ্ট করে, কষ্ট ছাড়া কেউ কাউকে টাকা দেয় না। প্রবাসে সবাই কষ্ট করার জন্যই গেছে, কামলা দেওয়ার জন্য যেহেতু গেছে, তো কামলা তো এমনিতেই দিবে। যেদিন গায়ের জোর শেষ হবে সেদিন তো আর কামলা দিতে পারবে না প্রবাসে, সেদিন তো দেশে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবে। তখন কার বুকে আসতে হবে? বাংলার বুকে। তো এই বাংলার মানুষদের আজে বাজে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার কাছে দোয়া প্রার্থী। তো আর আমার কথাতে কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, হয়তো তারাই কষ্ট পাইতে পারেন যারা ভুলভাবে কথাগুলো নেবেন, আর বিবাহিত প্রবাসীরা তারা একটু কষ্টটা বেশি পাবেন, কিচ্ছু করার নাই। আপনারা নিতান্তই মূর্খ, দেশে বউ রেখে বিদেশে পড়ে থাকেন। আর আপনাদের স্ত্রীরা তো আরো আরো বেশি খারাপ, না হলে স্বামীকে কেন যেতে দেয় বিদেশ? হোয়াই?
ভালো ব্যবহার করতে শিখুন, সম্মান দিতে শিখুন, সম্মান পেয়ে যাবেন। আপনারা আজকে লাইভে এসে নিজেদের কি খারাপ পরিচয় দিচ্ছেন জানেন? এতদিন শুধু বাংলাদেশের মানুষ আপনাদের মন ভরে শ্রদ্ধা করত, কিন্তু এই যে ভিডিওগুলো ছড়াচ্ছেন, লাইভে আসছেন, এগুলো দেখে তো আপনাদের প্রতি মানুষ একদম মানে কি বলবো, নোংরা দৃষ্টিতে তাকায়। এই কয়েকদিনের ঘটনার পর থেকে তো বাংলাদেশে মেয়েরা আপনাদের দিকে ফিরেও তাকাবে না। আপনাদের সবাই সম্মান করে, সেটা মনে রাখবেন। ভালো থাকুন। আপনাদের আর কোনো কিছু বলার নাই। কি সে নিজে চাকরি করে টাকা কামায়? ও, নিজে চাকরি করে টাকা কামায়। আর বাংলাদেশে যে 16 কোটি মানুষ, ওরা কি করে? আপনি চালান? আপনার বাপের চালায় না? মাহবুব ইহার রুমেল আপনার বাবা চালায়?